বাবাকে হসপিটালে নিয়ে যাবো, এই যে বসে আছে বাবা, তো হসপিটালে নিয়ে যেতে হবে এমার্জেন্সি। কালকে বাবাকে নিয়ে গেছিলাম আইএলএসে, তো আইএলএসে তো খরচা সাপেক্ষ ব্যাপার, সেখানে আমাদের তো সম্ভব না কোনো রকমভাবে, তাই আজকে গোড়াবাজার মিউনিসিপ্যালিটিতে, ওটাও প্রাইভেট কিন্তু ওখানে তাও এতটা খরচা সাপেক্ষ ব্যাপার নয়, তো সেই জন্য ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। বাবা এখন বসে আছে, আমরা এখন আইএলএসে আছি, আইএলএস নাগেরবাজার মিউনিসিপ্যালিটিতে, কিন্তু সেইখানে অ্যাকচুয়ালি যে ডাক্তার আছে তিনি কার্ডিও ডাক্তার, তো বাবার নেফ্রোর প্রবলেম, তাই জন্য ওখান থেকে আবার ব্যাক করলাম। তো যেহেতু এই ডাক্তারের আউটডোরে ছিল, ওনার আন্ডারেই দেখাতো বাবা, সেই জন্য আবার ওখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আবার এখানেই এলাম, কেননা এরা সব কিছু ব্যাপারটা জানে, বাবার কি প্রবলেম বা কিভাবে কি করতে হবে। আর ওই ডাক্তার যদি দেখতো, তাকে আবার হিস্ট্রি করতে হতো, পেশেন্ট সম্বন্ধে জানতে হতো, তারপরে সে কাজ করতে পারতো। তো 2.5 বছর ধরে এই ডাক্তারই দেখাশোনা করেছে, তো সুতরাং এই জন্য আবার এখানে ফেরত এলাম। এই যে অ্যাট লাস্ট বাবা আইএলএসে ভর্তি হয়েছে, দেখো আইএলএসে খাবার খাচ্ছে, আইএলএসে ভর্তি করলাম, কিছু করার নেই, ভর্তি করতেই হবে, যার জন্য ভর্তি করলাম। বাবার দেখেছো চোখ মুখটা দেখো পুরো ফুলে গেছে, তাকাও একবার, দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে, ভর্তিটা খুব এমার্জেন্সি করতেই হবে, কিছু করার নেই, যার জন্য ভর্তি করলাম। তো অ্যাট লাস্ট এই আইএলএসেই ভর্তি করলাম, তো আর কোথাও নিয়ে যাওয়ার সুযোগটা পেলাম না, কেননা যেই ডাক্তারবাবু দেখে প্রতিম সেনগুপ্ত, উনি এই আইএলএসেই ওনার টিম, আর উনি মিলে সবাই মিলেই দেখে টোটাল এটা নেফ্রোর একটা পুরো ফ্লোরই বলতে পারেন, পুরো ফ্লোরটাই নেফ্রোর। এখানে উনি এখানেই সব ভর্তি রাখে এবং ডায়ালাইসিস এবং অন্যান্য এমার্জেন্সি কিছু সব এখানেই দেখে। তো আইএলএসে ভর্তি করা হলো, এখন দেখা যাক, ওরা বলেছে যে মোটামুটি 3-4 দিনের মধ্যেই এটা রিকভার হয়ে যাবে। তো বাবাকে এখন দেখালাম, বাবা খাচ্ছে, তারপরে এখন দেখা যাক কত দূর কী হয়, আশা করি যাতে ভালো হয়ে যায়, আবার বাড়ি ফিরে আসে, সেটাই চাই। আমরা এই সবে মাত্র আমি জাস্ট এই বাড়িতে ঢুকলাম, এখনও ঢুকিও নি, ড্রেসও চেঞ্জ করিনি, তো এই এখন 8টা 10 বাজে, এই সবে বাড়িতে ঢুকলাম। বাবা ওখানে ভালোই আছে, খেয়েছে দিয়েছে, রাত্রিরে ডাক্তারের সাথে কথা বললাম, হয়তো রাত্রে একটা ডায়ালিসিস দেবে। তো এখন সিচুয়েশানটা মানে একটুখানি খেলো, তো নিজেরও ভাল লাগছে যে যাক, খেয়ে দিয়ে খাওয়াটা দেখতে পেলাম, দেখে টেকে এলাম, যাতে ভালো থাকুক, ভালোভাবে থাকুক, যাতে ভালো হয়ে যায়। তো দেখলে বন্ধুরা, এই জাস্ট কৌশিক বাড়িতে এলো, সবে মাত্র ঢুকলো। আমি আর আজকে যেতে পারিনি, কারণ আজকে আমার পড়ানো ছিল সকালবেলা, কালকে তো পড়াতে পারিনি, কালকের পড়াটা আজকে পড়াতে হলো। সকলেরই তো একটা সুবিধা অসুবিধা থাকে, তো আমি আজকে আর যেতে পারিনি। কিঞ্জল গেছে আমার মায়ের সাথে বিশ্বপাড়া, আজকে সকালেই গেছে, ও 2 দিন থাক। তো সকলে তো বাড়ি থেকে চলে গেলে হলো না, সবাই বাড়িতে চলে গেলে ঘরে এসে রান্না করব কি আর খাবোটা কি। তো এখন রান্নাবান্না দেখি কি করি, কারণ আমরা জানতাম যে দিদার বাড়ি যাব, সেই অনুযায়ী ঘরে বেশি কিছু বাজার করে রাখিনি, এখন জানি না কি করব, যদি কিছু না থাকে আলু ভাতে ভাত ডিম ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে, যখন যেমন তখন তেমন। এটাই তো হচ্ছে সব থেকে বড় কথা না, আগে মানুষটা ভালো হয়ে সুস্থ হয়ে ফিরুক, নিশ্চয়ই খাওয়া দাওয়া তো রইলই। তো তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে একটু তাড়াতাড়ি করে সুস্থ হয়ে চলে আসে, কারণ যে ভর্তি থাকে তার তো অবশ্যই কষ্ট, কিন্তু বাড়ির লোকের খুব সমস্যা হয়ে যায় টাইম অ্যাডজাস্ট করা, কখন কোথায় কে যাবে, অফিস সমস্ত সব কিছু ম্যানেজ করাটা একটা অসুবিধার ব্যাপার থাকে না, তারপরে যদি কোনো বাচ্চা থাকে তাকে ঠিক সময় মতন সব কিছু করা, তো এটাই হচ্ছে সমস্যা হয়ে যায়। তো তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে একটু খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা আমরা কাটিয়ে উঠতে পারি।
চলো রান্না বান্না করি এবার। তো এইমাত্র একটু চা খাচ্ছি সবাই মিলে, এই দেখো সন্ধ্যে চাটা দরকার, বিশেষ করে শীতকালে। তো চাটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে খুব। আসলে আহ, শ্বশুরকে দেখছে একটু খাওয়া দাওয়া করছে, খাওয়া সেটা না, মনে হয় না ওনার ভেতরে অতটা খারাপ, কিন্তু ডাক্তার বলছে যে ভর্তি রেখে ডায়ালিসিস করতে। এর আগে উনি ডায়ালিসিস করেছিল 11টার মতন করেছে, না না 10টা 11টা, ওই 10টা 11টার মতন করেছে। তো তখন উনি ডায়ালিসিস নিতে পারতো না, নিলে শরীর খারাপ করতো, যাই হোক, তো তখন বন্ধ করা হয়েছিল। তো এখন আজকে হয়তো ডায়ালিসিস দেবে। তো আজকে খাবার দাবার দিয়েছে, খিদেটা আছে আর কি, খিদে পেলে মানুষ যেমন একটু খায়। না না, খিদে পাচ্ছে, খিদে ছিল না। আজকে বলছে খিদে পাচ্ছে, খিদেটা ছিল না, ঠিক আছে, অসুবিধা নেই। এখন একটু চা খাচ্ছি বসে। তো বন্ধুরা দেখছি এখন একটু চা খাচ্ছি। তো এই সবে আমরা আইএলএস থেকে এলাম, এসে একটু ফ্রেশ হলাম, হাত পা ধুলাম, ধুয়ে এবার একটু চা খাচ্ছি। তো লাস্টে দেখে এলাম যে বাবা খাচ্ছে যাচ্ছে। তো এটা খাচ্ছে বলে একটু তো ভালো একটু লাগছে। ওটা একটু ভালো জিনিস যে না যাক, তাও খাচ্ছে। তো আশা করি ভালো হয়ে যাক, ভালোভাবেই বাড়ি আবার ফিরে আসুক। না না, ঠিক হয়ে যাবে, শরীরে একটু জল জমেছে, তো তো জলটাকে তো বাথরুমের দ্বারা বার করা যাচ্ছে না। একটু দেখো, একটু তো টেনশন থাকি, কেননা এরকম পেশেন্ট যখন তখন যে কোনো কারণেই একটা বাজে একটা টার্নিং নিয়ে নেয়। হ্যাঁ, হয়তো ভালোর জন্য কিছু করতে যাচ্ছে, হয়তো সেটা খারাপের দিকে চলে যেতে পারে যখন তখন। তো যাই হোক, ভালো জায়গায় দিয়েছি, এটা একটা ভালো জিনিস। আর ওখানে হয়তো পয়সা কড়ি যাবে, কিন্তু ভালো থাকবে। ওখানে খাওয়া দাওয়া কেয়ার অনেক ভালো, অল টাইম এসে দেখছে। 2-4 জন একদম ঘিরে দেখছে। হ্যাঁ, তো মা যেটা বললো 2-4 জন ঘিরেই দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে যেতে না যেতে পুরো বডি চেক আপ হয়ে গেল আমাদের সামনে। আমরা যাওয়ার আগে বেডে নিয়েছে, বেডে নিয়ে সঙ্গে সঙ্গে স্কিন টিন সব, বেডে স্কিন টিন সব চেক আপ করলো। তো সঙ্গে সঙ্গে যেরকম বলছে কি সন্ধ্যে খাবার দাবার কি দিল সেটা একটু বলে দাও। সন্ধ্যেতে দই চিড়ে। সঙ্গে সঙ্গে যেতে দই চিড়ে খাওয়ালো। কেননা এইসব আসলে পেশেন্ট তো পেশেন্ট ঘরে খেতে চাইতো না, তো ওখানে গেছে, তো খিদে খিদে পাচ্ছে বলছে, তা ভালো, খিদে পাওয়াটা ভালো। দই চিড়ে খাওয়ালো, আর রাত্রিবেলা বললো একটু ভাত আর সবজি সবজি দেবে। হুম, ওরা বুঝেই দেবে কার কোনটা দরকার, ওরা সেটা তা বুঝেই আমাদেরকে বলে দিল হ্যাঁ, যে পটাশিয়াম সোডিয়াম কিরাম আছে দেখে সেরাম খাবার দেবে। সেরকম খাবারই দেবে। তো আমাদেরকে বলে দিল যে কিরম কি খাবে না খাবে সব কিছু বলে দিল, আমাদের আবার সব বলে দিল, যে সকালে এটা দেবো, রাত্রিরে এটা দেবো। বললো সেরকম সকালে বলে দিল। চিড়ের পোলাও দেবো। পেশেন্টের অবস্থা দেখে, শারীরিক কন্ডিশন দেখে হ্যাঁ, ওরা সব খাবারটা কিছু provide চেক করে। আপ করে করে তারপরে খাবার হ্যাঁ, দেবে। এবার যেই পেশেন্টের রুটি বা দরকার সেটা তাকে তো ভাত দেওয়া যাবে না, তো একে চেক করে নিয়েছে আর কি, যেটা ওরা বললো সমস্ত সবকিছু কি পটাশিয়াম বললো আজকে কতটা কি দরকার সেই অনুযায়ী পেশেন্টকে খাবার দেওয়া হবে। তো বাবা যেহেতু ভর্তি আছে, মাকেও বললাম আসো একবারে চাটা খেয়ে একবারে খাবার দাবার খেয়ে রাত্রি আবার শুতে যাবে নিচে। আজকে একাই শোবে নিচে, বাবা নেই, বাবা হসপিটালে আছে। যেহেতু মাকে বলছিলাম এখানে শুতে, কিন্তু শোবে না, রাত্রে একাই শোবে। ঠিক আছে বন্ধুরা, এই একটু আগে খেয়ে উঠলাম, যেহেতু শ্বশুর হাসপাতালে ভর্তি আছে আর কি, তো তার জন্যে শাশুড়িকে বললাম এখানেই খেয়ে নাও, এখানে শুতেও বলছিলাম, কিন্তু উনি বললো না, আমি আমার ঘরে মানে নিচে গিয়েই শোবে। আসলে শোয়াটা তো একটা মানে সারাদিন এদিক ওদিক হচ্ছে, তো শোয়াটা তো একটা যথেষ্ট দরকার না, কারণ শরীর থাকলে সব কিছু। তো আমরা জোর করলাম না, তো উনি নিচে গিয়েই শুচ্ছে, আবার কালকে আসবে সকাল থেকেই, মোটামুটি চাটা বলে দিয়েছি, একা মানুষের যেটা হয় আর কি। মা একা আছে, তাই জন্য আমি বললাম যে একবারে এখানে খেয়ে দিয়েই যাও। তো খেলো দিল, এবার নিচে শুতে গেছে। তো কালকে আবার যাব আইএলএসে, কালকে গিয়ে ওখানে দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে। কালকে অবশ্যই। যাবো বলতে কালকে ভিজিটিং আওয়ার্স কটায় গো? 4টে থেকে 6টা পর্যন্ত। তো মোটামুটি আমরা দুপুরবেলাতেই যাব, সকালবেলা গিয়ে আর কাজ নেই, কারণ সকালে গিয়ে ঢুকতেও দেবে না, কিছুই না, তো ওখানে বেকার বসে থাকা না। তো এমার্জেন্সি হলে ডাক্তার নিজেই ফোন করবেন, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। ডাক্তার মানে ওনার যে ম্যানেজার বা কম্পাউন্ডার যারা থাকে আর কি,
তো আশা করি কোনো প্রবলেম হয়তো হবে না, কারণ একটা মানুষকে দেখে তো একটু হলেও বোঝা যায়, খাচ্ছে টাচ্ছে অসুবিধা নেই। তো ডাক্তার বলেছিলেন যে যদি ডায়ালিসিস দেওয়া হয় তো ফোন করবেন, তো আজকে এখনও অবধি ফোন করেনি। আশা করি হয়তো আজকে থেকে নাও স্টার্ট হতে পারে, কারণ আজকের দিনটা একটু অবজারভেশনে রাখবেন। তো কালকে আমাদের যেতে যেতে মোটামুটি দুপুর হবে। তো আজকে অনেক রাত হয়ে গেছে, আর তোমরা দেখলেই সারা দিনটা খুব মানে এদিক ওদিক ছোটাছুটির মধ্যে কেটেছে, শরীরও পারমিট করছে না আর। তো আজকের মতো এখানেই আমি শেষ করলাম আমার ব্লগটা, কালকে দেখা যাবে। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। কিঞ্জল তো আজকে বম্মা বাড়িতে একটু আনন্দ ফুর্তি করছে, তো ও তো আজকে আর গুড নাইট বলবে না, তা আমরাই বলছি ওর হয়ে গুড নাইট, গুড নাইট, টাটা। টাটা।